এই বুড়ো মাহমুদুল্লাহ ফিটনেস নেই, যে বাঁকা হয়ে গোজা হয়ে হাঁটে, শরীরে শক্তি নেই, ভালো ফিল্ডিং করতে পারে না, সেই মাহমুদুল্লাহ থেকেই লিটন কুমার দাস, সৌম্য সরকার, এমন যারা তারকা খ্যাতি আছে, যারা অনেক স্টাইলিশ, যারা অনেক পাওয়ার হিটিং জানে, তারাও মাহমুদুল্লাহ থেকে শেখা উচিত। মাহমুদুল্লাহকে কোচ মেনে তার কাছ থেকে প্র্যাকটিস করা উচিত। এই মাহমুদুল্লাহ, বুড়া মাহমুদুল্লাহ টানা 3 ম্যাচে 3টা 50 মেরেছে এবং দলের ক্রাইসিস মোমেন্টে সে ফিনিশার হয়ে, সে সেই টাইমে ত্রাণকর্তা হয়ে মান সম্মান বাঁচিয়েছে। যে বাংলাদেশের ব্যাটাররা, আধুনিক যুগের ব্যাটাররা, সৌম্য সরকার, লিটন কুমার দাস, তারা আসলেই তারা সম্মান কি জিনিস সেটা বুঝে না, আত্মমর্যাদা কি জিনিস সেটা বুঝে না। তারা নির্লজ্জর মতো, যে আমরা ভালো পারফরমেন্স করলেও আমাদেরকে রাখবে, না করলেও রাখবে, কারণ এখন তাদেরকে লিড করার মতো, তাদেরকে ওভারটেক করার মতো কোনো ব্যাটার নেই, সেজন্য তারা তাদের মন খুশিভাবে খেলছে। আপনি লিটন কুমার দাসের জাস্ট আপনি তার ব্যাটিংটা দেখেন তো। এখন আগে যেমন দৃষ্টি নন্দন ছিল, ব্যাটিং দেখলে মনোমুগ্ধকর লাগতো, ভালো লাগতো, চোখের প্রশান্তি হতো, এখন তার ব্যাটিংটা দেখলে ঠিক উল্টোটা হয়। সে বলটিকে যেভাবে টিকে ডিফেন্স করে আপনি দেখবেন, বোঝা যাচ্ছে তার হাতে কোনো শক্তি নেই, যে জন্য প্রত্যেকটা বল এজ হয়ে উইকেট কিপারের কাছে চলে যাচ্ছে, না হয় আশেপাশের ফিল্ডারদের কাছে চলে যাচ্ছে, ক্যাচ হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। একদম মানে হতশ্রী অবস্থা লিটন কুমার দাসের। বোঝা যাচ্ছে যে এটা আমার মামুর বাড়ির সম্পত্তি, আমার মন ইচ্ছা যখন তখন আমি খেতে পারবো। সে তেমনই করছে, তার ভিতরে না দেখা যাচ্ছে একটু আগ্রহ বা ভালো করার যে প্রচেষ্টা, সেটা তার ভিতরে নেই। দুঃখজনক। জাতীয় দলের মতো একটা জায়গায় যদি এমন কিছু প্লেয়ার জায়গা দখল করে রাখে অথচ পারফরমেন্স করতে পারে না, তাহলে এই বাংলাদেশ বেশি দূর আগাতে পারবে না। বাংলাদেশের ম্যানেজমেন্ট যারা সিলেকশনে কাজ করে, যে প্লেয়ার সিলেকশন করে, তাদের মেন্টালিটি এমন হওয়া উচিত যে সে তারকা দেখে যে সে কন্টিনিউয়াসলি ফেল করবে, তাও তাকে দলে রাখবো, এমন মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। যে যখন পারফরমেন্স করে, যে যখন ফর্মে থাকে, তাকে দলে রাখা উচিত, স্কোয়াডে রাখা উচিত আমি মনে করি। তাহলে বাংলাদেশ একমাত্র ভালো খেলবে এবং ভালো হয়ে উঠবে ধীরে ধীরে। তো এই যে বলছিলাম, বুড়ো মাহমুদুল্লাহ প্রত্যেকটা সময় এই ক্রাইসিস মোমেন্টে বেচারা একদম মাটি কামড়ে বাংলাদেশের মান সম্মানটা বাঁচানোর জন্য চেষ্টা করে যায়, যুদ্ধ চালিয়ে যায়, আর বাকিরা এসে তামাশা করে আউট হয়ে গিফট করে চলে যায়। দুঃখজনক। এই মাহমুদুল্লাহর থেকে বাকিরা শিখার, ব্যাটিং টিপস নেওয়ার অনুরোধ রইল। আর আপনারা যারা সিলেকশনে আছেন, প্লিজ আপনারা দয়া করে এই লিটন কুমার দাসকে বাদ দেন, তাকে আর জাতীয় দলে ডাইখে নেই না। দেখবেন সে যখন বুঝতে পারবে তাকে আর দলে নিবেন না, তখন দেখবেন সে উঠে পড়ে লাগবে তার খেলাটাকে ইমপ্রুভ করার জন্য, ভালো খেলার জন্য। তখনই দেখবেন সে উন্নতি করতে পারবে। তাছাড়া সে যতই প্র্যাকটিস করুক না কেন উন্নতি করতে পারবে না, কারণ ভিতরে গাফলতি থেকে যাবে যে আমাকে তো দলে নেই ফেল করলেও। এই জন্য তাকে বাদ দেন। এমন কিছু প্লেয়ার আছে যারা দেখবেন 10টা ম্যাচ খারাপ খেলবে, মানে একদম খারাপ খেলবে, 2-3 রান বা 0 রান আউট হয়ে যাবে, একটা ম্যাচে হুট করে 40, 50, 80 রান করে ফেলবে। এমন প্লেয়ার রাখেন না ভাই। যারা কন্টিনিউয়াসলি 20, 30, 40 রান করতে পারে, এমন প্লেয়ার রাখেন, দেখবেন বাংলাদেশ ভালো হয়ে যাবে। আমার কথার সাথে যদি আপনাদের কারো দ্বিমত থাকে, প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।